নবীর সঙ্গে আজকে বাপ হবে, নবীর সঙ্গে আজকে প্রেম হবে। এই রাতের বেলা দেখেন না মানুষ ঠিক কি পাগল, দেখেন না কি যে একটা খুশি লাগতাছে মিয়া। আরে তায়েফের জমিনে আমার নবীর দেখা ওই তায়েফের যুবকরা পাথর মারছে, যেই নবীর বদন মোবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মোবারকে ওই যুবকরা পাথর মারছিল। ওই তায়েফের জমিনে যদি ময়নামতির যুবকরা থাকতো, ওই পাথরের বরাবর মুক্ত পাইতে দিত, মুস্তফার গায়ে একটা পাথর লাগতে দিত না। কথা বলেন ঠিক? সোনার মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা। গোসা হইতেছেন নাকি আমার প্রতি আবার? কিন্তু মদিনাওয়ালা তরে আমার অন্তর জোরে মদিনায় আছে রে, অন্তর জোরে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ঠিক না? রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো সোনার মদিনা সোনার মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলো কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাত্র 1:30টার সময় ময়নামতি আপনারা যেই ইতিহাস গড়েছেন, এই ইতিহাস প্রমাণ করে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না। সুন্নিরা সিন্নি খাওয়েন না, সুন্নি না। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না, কারণ এদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য সুন্নিদের প্রেমে পাগল সারা বিশ্ব, ঠিক কিনা বলেন? এই মানুষ, এই হাজার হাজার মানুষ, আমার পরে আরো বক্তা আছে? আমি শেষ, আখিরি মনে, আচ্ছা আখিরি মনে যাবে। আমার মতন একটা মানুষ, নগণ্য মানুষ, মাগরিবের পরে যখন আসছিলাম দেখছিলাম মাঠ ভর্তি, ইশারের পর যখন মাইক ধরছি দেখছি মাইক ভর্তি। এবার রাত্রে 1:30টার সময় এসব মাইক ধরছি, দেখি যে 2 গুণ মানুষ। আলহামদুলিল্লাহ। এই যে আপনারা দিনে 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 এই মাহফিলের যে গণজোয়ার, এশকের জোয়ার, প্রেমের জোয়ার বাড়তেছে, তার একটা রহস্য আছে না? কারণ এই এলাকাটার প্রতি আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী হুজুর রহমতুল্লাহ আলাইয়ের রোহানি নজর আছে না নাই? নাইলে এত সুশৃঙ্খল পরিবেশ কিন্তু থাকার কথা না। কারণ আল্লাহর ওলিরা কিন্তু সমাজ নিয়ন্ত্রণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যে একটা মোবাইল চালাইতেছেন, এই এলাকাতে রবি টাওয়ার আছে না, গ্রামীণ টাওয়ার আছে না? টাওয়ার থেকে আপনি নেটওয়ার্ক নেন, এরপরে প্রিয়জনরে ফোন দেন। তো আল্লাহর ওলিদের কাছ থেকে আপনাকে নেটওয়ার্ক নিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর ওলিরা হলো এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার একটা টাওয়ার। এটা আল্লাহ পাক স্পেশালি দান করছে। এটা চালাইতেছে আবদাল দিয়া কুতুব। সমস্যা আছে তোমাদের? একটু বরাবর দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, এমনি দাঁড়াও, এমনি সোজা হো, সোজা হো। আল্লাহ আকবার গণ। অসুবিধা, আমার হাত একটু নড়ে তো।
আল্লাহু আকবার, জোরে কর না কেন? তো আল্লাহর ওলিদের কাছে গেলে তাদের কাছ থেকে ইহদিনাস সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তো চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এ প্রিয়জনদের কাছে গেলে মদিনার নেটওয়ার্ক পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? তো আপনি মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাইবেন, আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাইবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কার সঙ্গী হও? সত্যবাদীদের সঙ্গী হও। এদের সঙ্গী হব যাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখেরাতে কোনো চিন্তা নাই। তো এই জন্য আমরা যদি একজনের পিছ ধরেন না, একটা ড্রাইভার, আমি ঢাকা যাব, ড্রাইভার গাড়ি চালাবে, আমি পিছে থাকবো। আমি যদি দেখি যে ড্রাইভারটা গাড়ি এলোমেলো চালায়, আমি কি নিরাপদ? আমি কি নিরাপদ? তো ঠিক আপনিও যদি আল্লাহ রসুলকে পাইতে চান, মদিনায় যাইতে চান, আপনি এমন একজন ড্রাইভার ধরবেন। ড্রাইভার মানে তো মুর্শিদ। কথা কোন ঠিক কিনা? গনা গেলে আপনি কি আল্লাহরে চিনেন? নবীর চিনেন? তো যে চিনে এর কাছে যাইতিব। কথা কোন ঠিক কিনা? কর। তো যে চিনে এর কাছে যাইতিব। এজন্য বলছে কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর কাছে যাও। তো সত্যবাদী কে? আল্লাহর ওলিগণ। ঠিক কিনা? আল্লাহর ওলি হতে পারে না, বান্দা আল্লাহর বন্ধু হতে পারে না নবীর মহব্বত ছাড়া। আজকে আমার ওয়াজের বিষয় দিছে শানের রিসালাত। গতবার যদি শানে বেলায়েত নিয়ে ওয়াজ করছি, এবার দিছে শানের রিসালাত। এই জন্য আমি নবী পাকের শান বলবো এবং বিদায় বেলা আপনাদেরকে নিয়ে একটু জিকির আজকার করব। কিন্তু আদব রাখতেইব। কি রাখতেইব? আর মাঝখান দিয়া উঠা বসা না কইরা এখানে কিছুক্ষণ ঘুমাই থাকবেন। যদি বয়স্ক লোক কেউ উঠে যায় তাহলে ছেড়ে দিবেন। আর তরুণ যারা এসেছেন আপনারা বসবেন। আমি ঘন্টাখানেক আলোচনা করব, যেহেতু রাত্র বেশি হয়েছে। আমরা অলরেডি সাকসেস। 1:30টা পর্যন্ত হাজার হাজার মানুষ নিয়ে যে মাহফিলটা চলতেছে, এটা দেখা একদল ডাব্লিউ মার্কা মৌলবীরা জ্বলতেছে। আমি তো মুখটা বাঁধতে রাখতে পারি না, আমার মুখটা চুল খায়, এই জন্য আমি এটা ঠিক রাখতে পারি না, এই জন্য এটা সুইটটা জায়গা আর কি একদল জ্বলতেছে কিনা কন, মানে কলজের ভিতরে আগুন লেগে গেছে। যে ঘটনাটা কি তারি, মাগরিবের পরও আশেক, এশারের পরও আশেক, 1:30টার পরও আশেক। আর এরার যে প্রোগ্রাম ডাব্লিউ যারা, কি ডাব্লিউ যারা, এই ডাব্লিউ গুলো মনে করেন 11টার সময় বাজলে বেশি রাত্রে করা যাবে না, সকালে ফজরের নামাজ আছে। আসলে যে 11টার পরে উনে না, এইটা কোনা কথা ঠিক না? আমি বাজানে এই রহস্যটা জানি, এই জন্য মাঝে মাঝে দিনও মাহফিল করি, রাত্র মাহফিল করি। মারহাবা কইনা গেলে আচ্ছা দিনে করছি কি দরকার? মুজিব আইছে না কো? আরে গেছে গা, দিনে গেলাম দরকার, এখন করলাম ব্রাহ্মণপাড়া, এই মাত্র আইলাম আবার ময়নামতি। তো এখান থেকে আমি বাড়ির যাবো, এরপর আবার কালকে আবার প্রোগ্রামগুলো ধারাবাহিকভাবে করব। তো যাই হোক, প্রতিদিন তো আমার চিল্লাচিল্লি করতে হয়। এখন কিন্তু আমি মাত্র 40 মিনিট রেস্ট করছি গাড়ির বৈশা। এও কিন্তু রেস্ট কিন্তু পর্যাপ্ত এটা হয় না, মিনিমাম 2-3 ঘন্টা রেস্ট করলে আরেকটা মাহফিল করা যায়। কিন্তু এইভাবে 21 বছর টানা প্রোগ্রাম যে চলতেছে, 12 বছর তো খুব বেশি। কিন্তু এরপর একটা কথা, আমাদের রেজবি মাওলারে এই সুন্নতের খেদমত করতে গেছে বর্দা, পিছন দিক দিয়ে ছুরি দিয়ে গাই মারছে। এটা কি বানানো কথা? বানানো কথা, বাস্তব বাস্তব। এই জন্য সুন্নি যারা সত্যিকার অর্থে রসুলকে যারা ভালোবাসে, তারা হাসতে হাসতে জীবন দিয়া দেয়। তো আজকে আপনারা এটাকে প্রমাণ দিয়ে দিলেন। কেমন প্রমাণ দিছেন? কেমন প্রমাণ দিছেন? বলতেছে কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কামারু লায়ানাম। উঠো উঠো হে বন্ধু, কত ঘুমাইবা, চন্দ্র সূর্য ঘুমায় না। তুমি মানুষ তো চাঁদের চেয়েও দামি, তুমি তো সূর্যের চেয়েও দামি, তুমি তো ফেরেশতার চেয়েও দামি, তো তুমি কেন ঘুমাইবা? তো আজকের ময়নামতির পোলাপান গুলো না ঘুমায় প্রমাণ কইরা দিছে আমরা সত্যিকার আশিকে রাসূল।
আরো জোরে বলেন মারহাবাগন মারহাবাগন। তো কারা কারা খুশি হয়েছেন একটু হাত তুলে দেখেন, একটা স্লোগান দেন। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, রাজবিয়া দরবার শরীফ। আল্লাহু আকবার জোরে বলেন। এই আপনি মনিটর সাউন্ড দেন। ভাইরা আমার ভাইয়েরা, পায়ে হাত দিয়া বলি, আমি বলছি আর 40 মিনিট, কিন্তু কথাগুলো শুনতে হবে মনোযোগ দিয়া, হৃদয়টাকে উজালা করেন। এমন বহুত বাবারে, বহুত মুনাফিক দুনিয়া বইরে গেছে গা। মুখের কথা শুনলে কি যে একটা রং ঢং দইরা, এখন কি সুন্দর ওলি আল্লাহ, মরবার আগে ওলি হয়ে বইরিছে। কথা কোন ঠিক না বেঠে? মানে মুখের মিষ্টি এমন সুন্দর কথা, দেখবেন আপনারে গোপনে উপেনে রসকস দিয়া আপনার ইমানটা চুরি করে নিব গা। তো ঠিক এমন একটা পরিস্থিতিতে ময়নামতির মাহফিলটা হলো আশেকে রাসূলদের খোরাক। কথা কোন ঠিক কিনা? আশেকে রাসূলদের খোরাক। এই খোরাক আমরা নিতে চাই কে চাই না? এখন আসুন, নবীজির সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বলুন, ওয়ারাফানা। বলেন না ওয়ারাফানা। এই কথাটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আচ্ছা, নবীর সম্মান আল্লাহ বাড়াইছে, কতটুকু বাড়াইছে? এই যে দেখেন একটা জিনিস, আজকে যে মৌলবীরা বলে নবী আমরার মতো, নাউজুবিল্লাহ হুজুর কর না কেন? বাপ দাদার সিনা নাই, সান মেয়ার বিয়াই, ইমানের ঠিকানা জানেন, ইমানের সন্ধান জানে না, শুধুমাত্র কপালে দাগ ফালাইলে লাভ হইব? হ্যাঁ? আচ্ছা বলেন, এই এটা এই মুটলা কেন? বসো। আমি বলছি না কেউ উঠতে পারবে না। আমি আপনাদের মন বুঝি, রাত্র বেশি হয়েছে, আপনারা অনেক আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আসছেন। আমি ওকে বেশি লম্বা করলে যে আপনার শব্দ ওয়াজ শুনবেন বিষয়টা এরকম না, আপনাদের কাজ আছে। এরপর আমি যতটুকু বলবো স্টেট বলবো, কিন্তু কোনো পোলাপান উঠলে যাতে আমরা ধরবেন লরিস না। আমার নবীর প্রেমে আজকে ঢেউ খেলবো, কথা বলেন ঠিক না বেটি? নবীর প্রেমে দিব সাঁতার ইমানের সাগরে, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটু বুঝাইয়া যাই, ফাউন্ডেশন করণ লাগে আগে, এরপরে সাদন লাগে, আগে ফাউন্ডেশন ঠিক করেন। আল্লাহর হাবিবের সম্মান বাড়াইছে কে? কতটুকু? এরপরও তো আমরা জানি না। আমরা জানি? এখন সংক্ষেপে বুঝবেন নবীর সম্মানটা কেমন বাড়াইছে, কেমন সীমানা। আমার আল্লাহ বলছেন নিজের ক্ষেত্রে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাহানের রব, সব প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি সকল জাহানের রব, সমগ্র জাহানের রব। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সমগ্র জাহান মানে সমগ্র বিশ্ব। এই পৃথিবীর মধ্যে বিশ্ব হলো 80,000। জোরে কোন কয় হাজার? 80,000। আরো বড় কোন কয় হাজার? 80,000। তাইলে দলিলে পাইলাম আমার আল্লাহ রব্বুল আলামিন সমগ্র জাহানের রব, ঠিক কি না বলেন? এরপরে আমি যেমন একটা সৃষ্টি, গরু যেমন একটা সৃষ্টি, চাঁদ যেমন একটা সৃষ্টি, এমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন 18,000 সৃষ্টি বানাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 80,000 আলম, 18,000 মাখলুকাত, সব জাহানের রব্বুল আলামিন। এখন আমি শুরুতেই বলছি ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর সম্মান আল্লাহ বাড়াইছে। এবার খেয়াল করে দেখেন, আপনার মতন মৌলবী, আমার মতন মৌলবী নবীর সম্মানকে সীমাবদ্ধ করতে চায়, অথচ আল্লাহ নিজেই কতটুকু সম্মান বাড়ায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা। সওয়াব হবে, সওয়াব হবে, অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা আলামিন। আজকে নবীরে এক শ্রেণীর বিয়াদবরা বিশ্ব নবী কয়, কথা কোন ঠিক কিনা? মনে চায় চাপার মধ্যে থাপ্পড় লাগাই দেয়। নবী এমন কি দোষ, কেমন ক্ষতি করছে তোমাদের? আল্লাহ বলছে রাব্বুল আলামিন, আল্লাহর ক্ষেত্রে রাব্বুল আলম বলে নাই।
নবীর ক্ষেত্রে রহমাতুল লিল আলম বলে নাই, আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে রাব্বুল আলামিন, নবীর ক্ষেত্রে বলছে রহমাতাল লিল আলামিন। আর তুমি আসমান থেকে জমিন পর্যন্ত শুধুমাত্র নবীজিরে বলতেছো বিশ্ব নবী। আসমান থেকে জমিন পর্যন্ত জায়গাটা হলো একটা বিশ্ব, এর বাইরেও আরো ৭৯,৯৯৯টা আলম আছে। এই জন্য আমার নবীর বিশ্ব নবী বলা যাবে না, আমার নবী হলো কুল কায়নাতের নবী। কথা বলেন ঠিক কিনা? এই নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আমার নবী চাদর পরে বসে আছে। আমার নবী বলছি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। আমার নবী কম্বল পরে বসে আছে। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। এই জন্য আমার আল্লাহ নবীরে কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ করে ডাক দেয় নাই। আর আমার দেশের কিছু কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা আমার নবীজিকে নিজেরা একজন আরেকজনকে যেমন করে ডাক দেয়, তারাও আমার নবীর সঙ্গে এমন ব্যবহার করে, আসে না নাই? এই জন্য শানে রিসালাতের আলোচনা বুঝতে হলে আগে নিজের ফাউন্ডেশন ঠিক করা লাগবে। আমি কেমনে নবীকে ধ্যান করব? খেয়ালে মদিনা। সুবহানাল্লাহ বলেন না কেন? খেয়ালে মদিনা, আরো বড় ধ্যানে মদিনা, শয়নে মদিনা, স্বপনে মদিনা, কবরে মদিনা, হাসরে মদিনা। এই মদিনার দাম বাড়ছে আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? সোনার মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা। গোসা হইতেছেন নাকি আমার প্রতি আবার? কিন্তু মদিনাওয়ালা তরে আমার অন্তর জোরে মদিনায় আছে রে, অন্তর জোরে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে, ঠিক না? রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে। বলো সোনার মদিনা, সোনার মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলো কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার যুবক। আচ্ছা আচ্ছা সিলেতাম যা। আমার বাবার বন্ধুরা রে আমার, ও আমার বন্ধু, ও ময়নামতির বাবা, নবীর সঙ্গে আজকে বাপ হবে, নবীর সঙ্গে আজকে প্রেম হবে। এই রাতের বেলা দেখেন না মানুষ ঠিক কি পাগল, দেখেন না কি যে একটা খুশি লাগতাছে মিয়া। আরে তায়েফের জমিনে আমার নবীর দেখা ওই তায়েফের যুবকরা পাথর মারছে। যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে ওই যুবকরা পাথর মারছিল। ওই তায়েফের জমিনে যদি ময়নামতির যুবকরা থাকতো, ওই পাথরের বরাবর বুকটা পাইতে দিত, মুস্তাফার গায়ে একটা পাথর লাগতে দিত না। কথা বলেন ঠিক কি? মদিনা
আমার জান মদিনা, আমার প্রাণ মদিনাতে আছে আমার জানে। মারহাবা কইতেন না? আমার বাবারা, আমার বাবারা, বাবা আমার বোন, আমি বলছিলাম নবীর সম্মান বাড়াইছে কে? আরো জোরে। এই জন্য আমি বলছি বিশ্বের এমন কোন রাষ্ট্র খুঁজে পাবেন না এমন ভাবে রাত্র 2টার সময় ওয়াজ শুনে। এই জন্য বাংলাদেশের মানুষ কেন শুনে? কারণ বাংলাদেশটা হলো ওলি আল্লাহর বাংলাদেশ, ঠিক কি? জালা জোরাহিনা। আরে এটা আর পরে 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 না, ভাবছে ভাবছে না 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 না। আমার যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবারা, এইগুলো আরো পরে হবে। আমার নবীর সম্মান বাড়াইছে কে? এই জন্য আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দেখছেন নি ভাই? এই তেলাওয়াত করলো ফুলাফান আনন্দ আত্মহারা হয়ে যায়। আর এই পোলাপান গুলোরে মাঠ সাজায় নিতেছি ইনশাআল্লাহ। ওরা শান গাইলো পাগল, নাচ গাইলো পাগল, তেলাওয়াত করলো পাগল, ডাব্লিউ কে সাইজ করলো পাগল। রাষ্ট্রের কোন ধরনের সংকট হলে ওই সংকটে রাষ্ট্রের সপক্ষে, রাষ্ট্রের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে রাষ্ট্রকে রক্ষা করত, তারা পাগল, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের বাংলাদেশ, গোলাপ শাহ বাবার বাংলাদেশ, আমানত শাহ বাবার বাংলাদেশ, গরিবুল্লাহ শাহর বাংলাদেশ, রেজবি মাওলার বাংলাদেশ। এই বাংলাদেশে যারা মাজারকে ভাঙার ষড়যন্ত্র করবে সকলে ঐক্যবদ্ধভাবে রুখে দিব। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ওকে ওকে, খুশি না বেজার? এই না, এই সব ঠিক আছে। এই বাবা, এটা আমি একটা বাবলই আর কি। মাইক ঠিক আছে, মাইক ঠিক আছে, একের একের মারহাবা, জোরে গন, আরো জোরে গন। সুন্নিরা সবসময় খুশি থাকে। একবারে আমার কত খুশি কি লেগা? আমি কে খুশি এর লেগা, আমরা লোক নবী আছে। তোরা কান্দোস দু, তোরার ভাষা নবী, তোরা তো নবীর রাজি করতে পারস না। এই জন্য যেই ডাইল ধরবা এই দিলে ভাঙ্গা পড়বা। নবী আছে, সব আছে। নবী নাই, আল্লাহ মানা নবী মানা নয়। রেজবি মাওলার কথা প্রমাণ হইছে নি? 500 বছর পর এডি থাকবো, কথা কর। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূল। তুমি শুধু মনিটর সাউন্ড দাও, তুই চলবো। বাল্লা ইয়া রাসূলাল, এই তো বুঝো না? বিবাল্লা আমার মৌতের নিদা। এই যে ঠিক আছে, এই আমার মৌতের নিদান। ঠিক আছে ঠিক আছে। থাকিবেন নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী, ও সাহাবী, এই পতাকাটা তোমার হাতে দিলাম, তোমার পরে এই পতাকা এমুক সাহাবী ধরবে, তোমার পরে সাহাবী পতাকাটা ধরবে। এই 3টা সাহাবীর
1 2 3 যে সিরিয়ালটা বলেছেন এর দ্বারাই প্রমাণ হয় নবী গায়েবের খবর দেনওয়ালা। কথা কোন ঠিক কিনা? ওই সাহাবীরা যুদ্ধের ময়দানে গেল, খুব মনোযোগ, শানের সালাত চলতেছে, 3টে স্টেপ বলবো, এরপরে জিকির যা থাকে কপালে, কথা হবে সকালে। আর কাহিনী করবা বাহিনী আছে, এক কাহিনী করলে কি আছে? বাহিনী আছে, তবে দুনিয়াতে না, কবরে। চোখে দেখে না, ফেরেশতারা চোখে দেখে না, কানে শুনে না, হাতে হাতুড়ি, মারবো বাড়ি। কথা কন ঠিক কি না? এমন কান্দা কানবা, এই কান্নার আওয়াজ কেউ শুনবে না। বেন্দা বাহিনী আসেনি, আছে আসেনি আসেনি আসেনি? আরে বাবা পরে কই, সব কথা কইতাম নাসকা। আমার যুবক সুন্নিরা খুশি হই, সুন্নিরা নবীর পাগল। নবী ভাইলে বাড়িঘর সাইরা দিছি, জীবন দিয়া দিছি। হ্যাঁ কথা কন ঠিক কি না? কইছি না মদিনা আমার জান, আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী জানের চাইতে আর নিকটে, নবী জানেরও জান, ঈমানেরও ঈমান। ঈমানের মূল কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক ভাইরা, আর 15 মিনিট সময়, বেশি লম্বা করব না, আগেই বলছি। এত রাত পর্যন্ত প্যান্ডেলটা ভর্তি আছে, আমি চাই সবারই নিয়ে একবারে মুনাজাত করে বাড়িতে যাওয়ার জন্য। 1টা মিনিটের জন্য মাহফিলটা না ভাঙে, ধৈর্য ধারণ করে থাকবেন, দেখবেন ইনশাল্লাহ বাড়িতে যাওয়ার সময় নবীর উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা হইতে পারে কি পারে না। আমার নবী সাহাবীকে যুদ্ধের ময়দানে পাঠালো। পাঠানোর পরে প্রথম সাহাবী যেমনে বলছে, নবী তোমার হাতের মধ্যে পতাকা থাকবে, এই সাহাবীটার পরে আরেকটা সাহাবীর নাম বললেন। প্রথম সাহাবীটা শহীদ হয়ে গেল, দ্বিতীয় সাহাবীটা শহীদ হয়ে, ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ারটা নিলেন। নবী যেইভাবে সিরিয়ালটা দিয়েছে ঠিক এইভাবে শহীদ হয়ে যাচ্ছে। নবী পাঠাইয়া দিছে, নবীর কথা রক্ষা করতে যাইয়া সাহাবীরা জীবন দেয়। আমরা আমার নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? ওই সাহাবীটা যখন যুদ্ধের মাঠে গেল, ওই মুহূর্তে যুদ্ধের ময়দানে এমন ভাবে বীর দর্পের সাথে যুদ্ধ করতেছেন, কারণ আমার নবী পাঠাইছেন, বাঁচলে গাজী, মরলে শহীদ। শহীদের মর্যাদা আমার আল্লাহর দরবারে কম না বেশি? ওই সাহাবী যুদ্ধ করতেছেন, এমন ভাবে যুদ্ধ করতেছেন, একটা বিয়াদব দেখতেছি কোনোভাবেই সাহাবীর সঙ্গে পারা যায় না। আপনারা জবান খুলে বলেন, সাহাবার গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আরো জোরে বলেন। আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। যুবক ভাইয়ের আমার, এমন ভাবে যুদ্ধ করতেছে, একটা বিয়াদব পিছন দিক দাইসা সাহাবীর ডান হাতের মধ্যে একটা কোপ মারছে, ডান হাতটা অর্ধেক পর্যন্ত কেটে গেছে। ওই তলোয়ারটা বাম হাতের মধ্যে নিয়ে গেছে, বাম হাত দিয়ে এমনভাবে যুদ্ধ শুরু করছে, কচুরি পানার মতন কাফের গুলারে শেষ করে ফেলাইতেছে। কিন্তু প্রবলেম হলো, এই যে ডান হাতটা আছে, এই ডান হাতটা এমনভাবে ঝুলতেছে, যুদ্ধ করতে অসুবিধা হয়। এখন তিনি কি করলেন রে বাবা? কেন তাহিরি নবী নবী বলে চোখের পানি ফেলে কান্দে? কেন তাহিরি নবী নবী করে? কেন ময়নামতির মানুষ নবীর জন্য রাত্র 2টায় বসে আছে? একটা মাত্র কারণ, মরণে নবীরে দেখলে মরণ জ্বালা থাকে না, কবরে নবীরে পাইলে কবরে যন্ত্রণা থাকে না, হাসরে নবীরে পাইলে হাসরের কষ্ট থাকবে না। ওই নবী রাজি, স্বয়ং আল্লাহ রাজি। ওই সাহাবীটার হাতের মধ্যে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, আর ডান হাতটা এমনি ঝুলতেছে। এই সাহাবী কই, না না, দিনের কাজ করতে হবে স্বাধীনভাবে, এই 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 হাতটা আমাকে পরাধীন বানায় ফেলতেছে। এই হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া সিরা ফালাইছে। আল্লাহু আকবার কইনা রে, টান দিয়া সিরা ফালাইছে। এমন ভাবে যখন টান দিয়া সিরা ফালাইছে, ডান হাতটারে টান দা সিরা ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। এবার বাম হাত দিয়ে এমন ভাবে যুদ্ধ করতেছে, হকের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় গেছে। এক যুবক ভাইয়ের আমার, সত্যের পক্ষে দাঁড়াইছে। ওই সাহাবী যখন যুদ্ধ করতেছে,
এই বাম হাতটারে এমন জোরে খুব মারছে, বডি থেকে এই বাম হাতটারে এক কোবে আলাদা কইরা দিছে। যখন আলাদা কইরা দিল, হাত থেকে তলোয়ারটা সামনে পড়ে গেছে। কিতাবের মধ্যে লেখে ওই দাঁত দিয়া কামড় দিয়া ওই তলোয়ারটারে লইয়া দাঁড়ায় গেছে, এমন ভাবে দাঁড়ায় গেছে, এই তলোয়ার লইয়া দাঁড়ায় গেছে। আর ওই সাহাবীরে এমন ভাবে আঘাত করেছে, দুইটা হাত নাই, ডান দিক দিয়া তার তলোয়ার মারলে গায়ে লাগায় ফেলায়, তীর মারলে বুকের মধ্যে ছিদ্র করে ফেলায়, এমন ভাবে ছিদ্র করে ফেললো, এমন ভাবে আঘাত করলো। নাই নাই, ওই সাহাবী দুনিয়াতে নাই। আমার নবী আপনার নবী বলে, ও সাহাবীরা, আমার জাফরের যুদ্ধের ময়দানে আমার কথা রাখতে গিয়ে আমার সন্তোষের জন্য, আল্লাহর সন্তোষের জন্য, হককে কায়েম করার জন্য আমার সাহাবী জীবন দিয়েছে। ও সাহাবীরা শুনো শুনো, আল্লাহু আকবার। এই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, ও বান্দারা, তোমরা জান্নাতে যাও। এক সবাই জান্নাতের মধ্যে যাবে। আমার নবীর সামনে উটের উপরে বসা থাকবে, উটের মধ্যে একটা রশি থাকবে, এই রশিটা হযরতে বেলালের হাতের মধ্যে থাকবে। টেনে টেনে যখন আস্তে আস্তে যাচ্ছে, ওই আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে ওই জান্নাতের দরজার মধ্যে টোকা দেওয়া হবে। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা, শোন শোন, আমি তোরে জান্নাতের মধ্যে বসাইলাম, আমার এই জান্নাত দিয়া সর্বপ্রথম যিনি ঢুকবেন তিনি রাহমাতুল লিল আলামিন। আমার নবী হলো জান্নাতের মালিক, কথা কোন ঠিক কিনা কোন? আল্লাহ হলো খালেক, আমার নবী হলো মালিক। ওই নবীর জান্নাতে নবীর উম্মত নিয়ে যাবে। আমার নবী বলেন, পুলসিরাতটা যখন বান্দা পাড়ি দিবি, তখন আমি জান্নাতের গেটের মধ্যে আমার উম্মতকে রিসিভ করব। ওই মুহূর্তে ওই পুলসিরাতের উপর দিয়ে কেউ গরুর মতন পার হয়ে যাবে, কেউ ঘোড়ার দৌড়ের মতো পার হয়ে যাবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ আকাশের বিজলির মতো পার হবে। একটা মাত্র সাহাবী ওই পুলসিরাতের উপর দিয়া ডানার মধ্যে বর করে করে জান্নাতের মধ্যে যাবে। এবার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, তোমরা জানো নি কোন সাহাবীরা পাখির ডানা, নূরের ডানা লাগায়া লাগায়া জান্নাতের মধ্যে ঢুকবে? এই সাহাবীটা অন্য কেউ নয়, এই সাহাবীটা হলো আমার প্রাণের সাহাবী জাফর, যে যুদ্ধের ময়দানে ডান হাতটারে টান্দা চিরা ফেলাইছে, বাম হাতটারে কাইটা ফেলাইছে, এরপরও দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার সম্মান, তার ইজ্জত, তার মর্যাদা, তার ভালোবাসা এমন ভাবে শিখতে হবে, তার ডান পাশে একটা নূরের পাখা লাগাইয়া দিবে, আর বাম পাশের মধ্যে একটা পাখা লাগাইয়া দিবে, আর সবার মাথার উপর দিয়া ডানার মধ্যে বর করে করে আমার জাফর জান্নাতে ঢুকে যাবে। তাইলে আমি মেসেজটা দিতে চেষ্টা করলাম, আপনারা জবান খুলে বলুন, আমার নবী আপনার নবীর প্রেমে জীবন দিলে লাভ আছে না নাই? আপনি মনে করতেছেন ডান হাতটা নবীর জন্য কেটে গেছে, বুঝি হেরে গেছেন? না না না। আপনি নবীর জন্য ঘাম জড়াইতেছেন, মনে করছেন ঘামটা বিফলে গেছে? না না। আপনি নবীর জন্য রক্ত জড়াবেন, আপনি মনে করবেন না রক্তটা বিফলে যাবে? না 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 না। আমার নবীর জন্য জীবন দিলে আমার আল্লাহ রাজি হয়ে যায়। এই জন্য নবীর প্রিয় সাহাবী, যার নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যুদ্ধের ময়দানে তার চোখের মধ্যে যখন তীর দিয়ে দুইটা চোখ বের করে ফেলেছে, এই দুইটা চোখ তার চোখের সামনে গালের মধ্যে জ্বলে গেছে। আল্লাহর হাবিব বলেন, কাতাদা, তোমার চোখ কি হলো? কাতাদা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, কেবলমাত্র বিয়ে করলাম, যুদ্ধের ময়দানে দামামা বেজে গেছে, মাঠে চলে এসেছি, কিন্তু ওই চোখ থেকে গাল পর্যন্ত চোখ দুইটা বেসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি কিন্তু পরিবারের সঙ্গে সংসার হয় নাই ভালো করে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা চোখ জ্বলে গেছে। এ বাবা, মনিটর সাউন্ডটা বানামে ফেলছেন। আমার যুবক ভাইয়েরা ওই মুহূর্তে এবার একটু বুদ্ধি করে রাখেন। এবার যুবক ভাইয়েরা এবার ডাক দিয়ে বলেন, এখন ঠিক আছে, এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাত্র যুদ্ধে এসেছি, আপনার ডাকে সাড়া দিয়েছি, আর আমার দুইটা চোখ তারা ফেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা ভালো করে দেন। আপনারা জবান খুলে বলুন, চোখ ভালো করার মালিক কে? সাহাবীরা কি শিরিক বুঝছেন না? সাহাবীরা কি শিরিক বুঝছেন না রে? সাহাবীরা কই, নবী গো, আপনি ভালো করে দিন।
দেখছেন আলামতরা, ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দুইটা চোখ ভালো করে দেন। আল্লাহর হাবিব বলে ও কাতাদা তুমি কি জান্নাত চাও না দুইটা চোখ চাও? আমাদের দেশে প্রশ্ন করলে সবাই আমরা জান্নাত চাইতাম, কিন্তু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুইটা চোখ চাই। এবার আমার নবী আপনার নবী যখন দুইটা চোখ চেয়েছে নিজের থুতু মুবারকটা সুপার গুলুর মতন চোখের চতুর্পাশে লাগাইয়া ঝুলন্ত চোখটা নিয়া চোখের গুড়ার মধ্যে বসায়া দিছে। যেই মাত্র বসায়া দিল ওই কাতাদা বলেন আমি আগে যেমন দেখেছি তার চাইতে আরো ভালো দেখতে পেরেছি। এবার আমার নবী প্রশ্ন করে কাতাদা পৃথিবীর সব জান্নাতের জন্য কত কিছু কয়, তুমি জান্নাত চাইলা না চোখ দুইটা চাইলা, কারণটা কি? আপনারা জবান খুলে বলুন। কাতাদার মনের কথা নবী জানার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এই জন্য আল্লাহ জানতো, এরপরও কইতো মুসা তোমার হাতে কি? সুবহানাল্লাহ না? অনেক মৌলবীরা তো বুঝে না ওয়াজ, শানে নুজুল বুঝে না, শানে উরুদু বুঝে না, হুদুহুদি অনর্থক দুইটা পাঠ করে রাখছে বাংলার জমিনটার ভিতরে। এই জন্য আমরা সুন্নিরা আগে যেমন ছিলাম এখনো আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো। কথা কোন ঠিক কিনা? এবার আমার নবী ডাক দিয়া বলে তালহা সবার জান্নাতের জন্য কত কিছু করে, তুমি তালহা জান্নাত চাইলা না, তুমি দিগো শুধুমাত্র দুইটা চোখ চাইলা, কারণটা কি? তালহা বলে নবী গো মায়ার নবী দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি আপনার ডাকে জিহাদের ময়দানে এসেছি, আমার মতো সৌভাগ্যবান আর কে আছে গো? আমি আপনার পিছনে আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছি, এর চাইতে সৌভাগ্য আর কি আছে? আমি আপনার ডাকে যুদ্ধের ময়দানে আইসা আমার শরীর থেকে রক্ত জড়াইছি, আল্লাহু আকবার কর না কেন? এর চাইতে সৌভাগ্যবান আর কে আছে? আবার আপনার সামনে এসে আমি চোখ ভিক্ষা চাইলাম, আপনি নবী আমার চোখ দুইটারে লাগাইয়া দিছেন। যে এই নবীর পেছনে যে নবীর পিছে যুদ্ধ করে আর নবীজি যাকে মায়া করে চোখ দুইটা ফিরাইয়া দেয়, এই নবীর প্রেমিক হলে জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত যে নিবার জন্য পাগল হবে এটা আমি কাতাদা ভালো কইরাই জানি। নবী আছে তো জান্নাত আছে, নবী নাই তো জান্নাত নাই, ঠিক কি না গো? এই জন্য এটাই হলো সাহাবাদের প্রেম। সাহাবারা নবীরে দেখা যেইভাবে প্রেম বিলাইছে এমন ভাবে নবীরে ভালোবাসা লাগবে।